হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো এটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল এগ রাইস আর হচ্ছে চিকেন কষা। তো এগ রাইসের জন্য আমি প্রথমে জলটাকে গরম করে নিয়েছি। জলের মধ্যে দিয়েছি আমি হচ্ছে নুন, গোটা গরম মশলা, তেজপাতা আর সাদা তেল আর সামান্য একটু ভিনিগার দিয়ে জলটা ফুটে গেলে আমি তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে এবার চালগুলো সেদ্ধ হতে টাইম দেবো। এদিকে ততক্ষণ কড়াই একটা তেল বসিয়ে তার মধ্যে ম্যারিনেট করা যে চিকেনের কিমাটা ছিল সেটা আমি ভেজে নেব। চিকেনের কিমাটা আমি ম্যারিনেট করেছি আদা রসুনের পেস্ট আর একটু গোলমরিচ, নুন আর সয়া সস, আর কি তেমন কিছু দিইনি। দিয়ে এবার এদিকে চিকেনের কিমাটা আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। ততক্ষণে ভাতটা ওদিকে হোক। ভাতটা এদিকে এগুলো সমস্ত কাটাকুটিগুলো করে সব ভেজে টেজে নিয়েছি। তো চিকেনটা ভাজা হয়ে গেলে তারপরে ডিমটা আমি ভেজে নেব। ডিমটাও ভেজে তুলে রাখবো। ডিমটার মধ্যে দিয়েছি আমি হচ্ছে একটুখানি নুন, আর তেমন কিছু দিইনি। আর ভেবেছিলাম গোলমরিচ দেবো কিন্তু দিইনি, তাও কারণ কি আমি পরে আবার দেবো, তো তার জন্য তো নুন দিয়ে ডিমটা ভাজা ভাজা করে নিয়েছি। আর আমি কেটে রেখেছি ওদিকে হচ্ছে গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, একটু আদা, রসুন আর হচ্ছে ওটা টমেটোটাকে মাঝখানটা ফেলে দিয়ে কুচি করেছি। এদিকে ভাতটা হয়ে গেছে, ততক্ষণ আমি ভাতটা নামিয়ে দিয়েছি। তো এদিকে কড়াইয়ে আবার সাদা তেল দিয়ে তার মধ্যে রসুন আদা দিয়ে একটু ভাজা ভাজা করবো, বেশি ভাজা ভাজা করবো না, কারণ লাল লাল করলে ভালো লাগবে না খেতে। তারপর তাতে আমি একে একে দিয়ে দেবো হচ্ছে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচিটা সব একে একে আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে একটু নুন দেবো, কারণ যাতে জিনিসগুলো একটু নরম হয়ে যায়, তার জন্য। খুব বেশি নরম না, একটু নরম হয়ে যায়, তো তার জন্য একটু নুন দেবো। নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, খুব বেশি ভাজা ভাজা করব না, কারণ এগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। তো তোমাদের জামাই ষষ্ঠীতে লাঞ্চে কি মেনু হয়েছিল সেটা আমাকে কমেন্ট করে জানিও, তোমরা কী কী করলে। তো আর আমাদের বাড়িতে কি বলো তো, ওই যে অত কিছু রান্না করব, ও মানে আমার হাজব্যান্ড অত খায় না, তো এবার তার জন্য অত কিছু করেনি। ও এই রাইস চিকেন এগুলোই খেতে ভালোবাসে, তো জন্য মাকে বলেছিল এগুলোই করার জন্য। তো এবার তো যাই হোক, তারপর আমি ওই যে সেদ্ধ করে রাখা ভাতটা সেইটা দিয়ে দিলাম। এবার দিয়ে খুব আলতো হাতে নাড়াবো, কারণ কি খুব জোরে যদি আমি নাড়াচাড়া করি চালগুলো সব ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আলতো হাতে নেড়ে চেড়ে এবার ওই যে ভেজে রেখেছিলাম চিকেনটা আর ডিমটা, ওটা আমি দিয়ে দেবো। এবার তার মধ্যে আমি একে একে দেবো হচ্ছে একটু ম্যাগি মশলা, একটু গুঁড়ো দুধ, আমুল দুধের যে গুঁড়োটা হয় সেটা, তারপর একটু গোলমরিচ গুঁড়ো, একটু চিনি, আর হচ্ছে পরিমাণ মতো চিনিটা দেবে, খুব বেশি চিনি দিয়ে দিও না যেন আবার। তো তারপর হচ্ছে দেবো হচ্ছে সয়া সস দিয়ে এবার এগুলোকে দিয়ে একসাথে ভালোভাবে মিক্সড করে নেবো। আলতো হাতে মিক্সড করব, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবো, কারণ হাই রাখলে তলায় লেগে যাবে, তো তার জন্য লো রাখতে হবে। তো এবার আস্তে আস্তে আলতো হাতে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নিলেই আমাদের এগ রাইস রেডি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর তোমরা কে কী খেলে দুপুরে লাঞ্চে, তো সেটাও কমেন্ট করে জানিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।